মানুষ যা বলে আসলে আদৌ তা সত্য কিনা? তবে ভৌতিক মানুষে বলে অনেক কিছু, ভূত জিন করি অনেক কিছু আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার নারিন্দা সমাধিক্ষেত্র। অনেক জঙ্গল ছিল, যেমন সুন্দরবনের মতো, এদিকে কবর কিছু দেখা যেত না। আমার বয়স 58। আমার নাম শমিক সরেন। গত ২০ বছর ধরে এভাবেই খ্রিস্টানদের সমাধি পাহারা দিচ্ছেন শমিক সরেন। শুধু পাহারাই নয়, মৃতদের সমাধিস্থ করার দায়িত্ব পালন করেন তিনি। প্রতিটি সমাধি যেন তার নিজের হাতে তৈরি এক একটি শিল্পকর্ম। রাতের আধারে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে, তখনও এক নীরব রক্ষক রূপে জেগে থাকেন শৌমিক সরেন। যেমন দিন পার হলে রাত, এখন রাত আর দিন কি আমার কাছে সবসময় একই রকম দিন লাগে। গত ২০ বছর ধরে নারিন্দা খ্রিস্টান সমাধিক্ষেত্রের প্রতিটি কোণ পাহারা দিচ্ছেন তিনি। এই জঙ্গল পরিষ্কার করতেই আমাদের এক যুগের মতো সময় চলে গেছে। আমরা করছি, আমাদের ছেলেপেলে আছে, নটরডাম কলেজের ছেলেপেলেরা আমাদের সাহায্য করে বছরে 2 বার। তারপরে আমরা সব সময় করতেই থাকি, পরিবার সহ আমরা এখানে কাজ করতে থাকি। আমরা তো নিজের বাড়ির মতো, পরিবারের মতো আমরা কবরস্থানতে কাজ করতে থাকি। ২০ বছর আগে যখন শৌমিক এখানে আসেন, তখন নারিন্দা সমাধিক্ষেত্রটি ছিল অবহেলিত। জঙ্গলে ঘেরা এই সমাধিক্ষেত্রে ছিল শুনশান নীরবতা। আনুমানিক ১৬০০ সালে প্রতিষ্ঠিত সমাধিক্ষেত্রটি ইউরোপীয় বণিক, মিশনারি এবং তাদের পরিবারের সমাহিত স্থান ছিল। মুঘল আমলের আগে থেকে এটি একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বর্তমান ঢাকার খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এটি একটি পবিত্র স্থান। এখানে আমাদের সকল মৃত্যু লোকের আত্মার শান্তির জন্য এখানে প্রার্থনা অনুষ্ঠান হয় বছরে একবার, নভেম্বর 2 তারিখে। সকল আত্মার শান্তির জন্য এখানে প্রার্থনা করা হয়। এই সমাধিক্ষেত্রে রয়েছে কিছু বিখ্যাত সমাধি। ঢাকা ইংরেজ কুটির প্রধান ন্যাথনিয়েল হল, যিনি ১৭২৫ সালে এখানে সমাহিত হন। এছাড়াও পোগস পরিবারের সদস্য এবং সিপাহী বিদ্রোহে নিহত ব্রিটিশ সেনাদের স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে। আমি প্রথম যখন আসছি তখন তো এই জায়গাগুলি খুব কঠিন জঙ্গল ছিল। এই জঙ্গলের জন্য একটু ভয় লাগছে, তবে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা এখন পরিবারের মতোই, আমরা আমাদের হাতেই 15 থেকে 1600 লোকের মাটি হয়েছে। ২০ বছর ধরে এই সমাধিক্ষেত্রে কাজ করতে করতে ভয় তার জীবনের অংশ হয়ে উঠেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয়কে জয় করে নিয়েছেন তিনি। আজ এই স্থানকে তিনি নিজের পরিবারের মতো মনে করেন। ছেলেকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার ইচ্ছাটাও তার বেশ প্রবল। তবে ভবিষ্যৎ জীবনে এই সমাধিতেই কাটাতে চান শৌমিক সরেন।